আজকের আয়োজন এক প্যাকেট নুডলস আর পাউরুটি দিয়ে বেশ মজার একটি নাস্তার রেসিপিতে যাওয়ার আগে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে নুডলসটা সিদ্ধ করে নেব। আমি এখানে এক প্যাকেট ম্যাগি নুডলস ব্যবহার করেছি। হালকা একটু সিদ্ধ করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে বেশি সিদ্ধ আর গলা গলা ভাব না হয়। দেড় মিনিট পর নুডলসটা আমি পানি ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। একটা মাঝারি সাইজের বাটিতে নুডলসটা প্রথমে দিয়ে দিলাম। একটা কাঠির সাহায্যে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে গরম ভাবটা কমে যায়। এখন নিচ্ছি একদম ফ্রেশ 6 পিস ব্রেড। এই রেসিপির জন্য 5 থেকে 6টা ব্রেড হলেই চলে। এখন ব্রেডগুলো ঠিক এভাবে কেটে নিতে হবে। ব্রেডগুলো কেটে নেওয়ার পর এই পরিমাণ হয়েছে। এবার এগুলো সরাসরি দিয়ে দিব নুডলসের বাটিতে। সাথে দিচ্ছি কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ, ধনিয়া পাতা 2 টেবিল চামচ পরিমাণ, গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ, স্বাদ অনুযায়ী লবণ। এবার দিচ্ছি একটা ডিম। এখন সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। রেসিপিটা কিন্তু খুব সহজ আর খেতেও লাগে বেশ ভালো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব ভালোভাবে মাখাতে হবে। এই পর্যায়ে দিচ্ছি নুডলসের ভেতরের মশলাটা। এই মশলার জন্য ফ্লেভার আরও ভালো লাগবে। আবার সব মাখিয়ে নিব। এখন এখান থেকে এই মিশ্রণটা নিয়ে স্বামী কাবাবের মতন শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। এরকম বলের মতন বানিয়ে হালকা করে চাপ দিলেই হয়ে যাবে। ঠিক এভাবে সবগুলি বানিয়ে নিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে সবগুলি ভেজে নেব। যেহেতু এখানে ব্রেড ব্যবহার করা হয়েছে তাই তেল বেশি গরম হলে কালো হয়ে যাবে। সেক্ষেত্রে চুলার আঁচ মিডিয়ামে রেখে তারপর ভেজে নেওয়াই ভালো। আমি এক পাশ হয়ে আসলে অন্য পাশ উল্টিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। যাদের আরও কড়া ভাজা পছন্দ তারা আরেকটু বেশি সময় নিয়ে ভাজবে।
দেখলেন তো, মাত্র এক প্যাকেট নুডলস আর কয়েক পিস ব্রেড দিয়ে কত মজার নাস্তা বানানো সম্ভব। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার চলে আসবো নতুন আরেকটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।